দীর্ঘ ৬ বছর পর আলাস্কায় মুখোমুখি হয়েছিলেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল ১৫ অগস্ট আলাস্কায় অনুষ্ঠিত এই বৈঠকে পুতিনকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। তবে এই কয়েক ঘণ্টার সফরের জন্য রাশিয়াকে ভর্তুকি দিতে হয়েছিল। নিজ দেশের বিমানগুলোতে জ্বালানি ভরতে মোট ২,৫০,০০০ মার্কিন ডলার গুনতে হয়েছিল পুতিনকে, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকার বেশি। প্রশ্ন হলো, কেন তিনি এই টাকা দিলেন? মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারেননি পুতিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ কর্মকর্তারা যখন আলাস্কায় নামেন তখন তারা জ্বালানি নিতে এসেছিলেন, কিন্তু ব্যাংক ব্যবহার করতে না পারায় তাদের নগদ অর্থ দিতে হয়েছে। পুতিন ও তার সফর সঙ্গীরা আলাস্কায় প্রায় ৫ ঘণ্টা ছিলেন। দুই নেতার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন হয়। এরপরই তারা চলে যান। স্পষ্ট কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় সেই বৈঠক। যুক্তরাষ্ট্র কেন আরও নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করছেন না? এমন প্রশ্নে মার্কো রুবিও বলেন, তিনি মনে করেন না নতুন নিষেধাজ্ঞা পুতিনকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করবে। রুবিও এর ব্যাখ্যা করে বলেন, যুদ্ধবিরতি না মানার শাস্তি হিসেবে রাশিয়া ইতোমধ্যে কঠোর নিষেধাজ্ঞার মুখে আছে। সুতরাং নতুন নিষেধাজ্ঞা দিলেও এতে করে দ্রুত প্রভাব পড়বে না, কারণ নিষেধাজ্ঞা কার্যকর হতে মাস বা কখনো বছরও লেগে যায়। এর আগে গেল সোমবার ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ও কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে বৈঠক করেন। সেখানে কিয়েভের দীর্ঘমেয়াদী নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। সুমনা মোস্তফা, কালবেলা।